বন্ধুরা, ম্যাকবেথ থেকে যত রকমের এমসিকিউ আসার সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সেগুলি সব আলোচনা করব। তো চলো এক এক করে শুরু করি। প্রথম যে প্রশ্নটা আমাদের আলোচনা করতেই হবে সেটা হচ্ছে, ডানকান ওয়াজ দ্য কিং অফ ড্যাশ। ডানকান ছিলেন কোথাকার রাজা? যে দেশটার নাম উল্লেখ আছে সেটা হচ্ছে স্কটল্যান্ড। তাহলে স্কটল্যান্ডের রাজার নাম কি ছিল সেটাও উল্টে আসতে পারে, ডানকান। এই ডানকানের দুজন সেনাপতি ছিল। কজন ছিল? দুজন। তাহলে ডানকান হ্যাড টু জেনারেলস, যাদের নামগুলো মনে রাখতে হবে, ম্যাকবেথ এবং ব্যাঙ্কো। ম্যাকবেথ এবং ব্যাঙ্কো। ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ ড্যাশ। ম্যাকবেথ কোথাকার থেন ছিল? বন্ধুরা, ম্যাকবেথ ছিল থেন অফ গ্ল্যামিস। গ্ল্যামিসের থেন, এটা একটা পদ বা উপাধি যাই বলো। এরপরে আমরা জানবো ডানকানের কজন ছেলে ছিল। ডানকানের ছিল বন্ধুরা টু সানস। কজন ছেলে ছিল? দুজন ছেলে, যাদের নাম হচ্ছে ম্যালকম এবং ডোনাল্ড বেন। ম্যালকম ছিল বড় ছেলে এবং ডোনাল্ড বেন ছোট ছেলে। এই ব্যাঙ্কো এবং ম্যাকবেথ একদিন ফিরছিল কোথা থেকে? বন্ধুরা, ব্যাটেল ফিল্ড থেকে, অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে। বিদ্রোহী সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়ে ফিরছিল। ব্যাঙ্কো অ্যান্ড ম্যাকবেথ ওয়ার স্টপড অন দ্য ওয়ে বাই ড্যাশ উইচেস। কতগুলি ডাইনি তাদেরকে থামিয়ে দিল রাস্তায়। অর্থাৎ যুদ্ধ থেকে যখন ফিরছিল তখন কটি ডাইনি তাদেরকে থামালো, বা তারা কটি ডাইনিকে দেখতে পেল? উত্তর হচ্ছে 3 উইচেস, তিনখানা ডাইনি। দ্য 3 উইচেস লুকড লাইক ড্যাশ। এই তিনটে ডাইনিকে দেখতে কেমন ছিল? বন্ধুরা, আনআর্থলি ক্রিচার্স, অর্থাৎ অন্য জগতের প্রাণীদের মতো লাগছিল। কেন কি? তাদের গালে দাড়ি ছিল এবং তারা অ্যাকচুয়ালি মেয়ের মতো দেখতে ছিল। আচ্ছা, এরপরে দ্য উইচেসেস ওয়ার ড্যাশ। এই ডাইনিগুলো সেই সময় কি করছিল যখন ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ফিরছিল? তারা বন্ধুরা গান গাইছিল এবং নাচছিল, ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। মনে রাখতে হবে ড্যান্সিং এবং সিঙ্গিং। যদি গানটা অপশনে দিয়ে দেয় কি গান গাইছিল, তাহলে দেখে নাও, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এই বলে গানটা গাইছিল। তারপরে প্রথম ডাইনিটি, অর্থাৎ ফার্স্ট উইচ কল্ড ম্যাকবেথ ড্যাশ। প্রথম ডাইনিটি ম্যাকবেথকে কি বলে ডাকলো বা সম্বোধন করলো? কি বলে ডাকলো? থেন অফ গ্ল্যামিস। এবং দ্বিতীয় ডাইনিটি ডাকলো থেন অফ কাউডার বলে। মনে রাখতে হবে থেন অফ গ্ল্যামিস এবং থেন অফ কাউডার। এরপরে থার্ড উইচ টোল্ড ম্যাকবেথ দ্যাট। তৃতীয় ডাইনিটি ম্যাকবেথকে বলল যে হি উড বি ড্যাশ, সে হবে, কি হবে? দ্য কিং অফ স্কটল্যান্ড। অর্থাৎ এই তিনটে ভবিষ্যৎবাণী তিনটে ডাইনি করলো। সবার শেষে যে করলো সেটা বললো যে তিনি স্কটল্যান্ডের রাজা হবে। আচ্ছা, আর ব্যাঙ্কোকে কি বলল? ব্যাঙ্কোকে বলল যে সে রাজা হবে না, কিন্তু হিজ সাকসেসার্স উড বি দ্য কিংস। তার উত্তরসূরি বা নেক্সট জেনারেশন রাজা হবে। তখন রাজা ডানকান একটি এনভয় বা মেসেঞ্জারকে পাঠায় এই বলে যে থেন অফ কাউডার বলে একটি উপাধি যেন ম্যাকবেথকে দেওয়া হয়। তাহলে রাস্তায় আস্তে আস্তেই তারা এই টাইটেলটি পেয়ে গেল। কি পেয়ে গেল? ম্যাকবেথ দ্য থেন অফ কাউডার। এটা শুনে তো ম্যাকবেথ এইমাত্র ডাইনিগুলো বলল যে তিনি থেন অফ কাউডার, কিন্তু তখন তিনি থেন অফ কাউডার ছিলেন না, বলতে বলতেই হয়ে গেল। তাহলে কি পরের প্রেডিকশনটা, অর্থাৎ বলেছিল রাজা হবেন, তাহলে সেটাও কি সত্যি হবে? এই ভেবে সে অত্যন্ত আনন্দিত হলো এবং আশ্চর্য হলো। ব্যাঙ্কো খুব একটা পাত্তা দিল না। ব্যাঙ্কো তাদেরকে কি বলে ডাকলো? ব্যাঙ্কো কল্ড দ্য উইচেস ড্যাশ। ব্যাঙ্কো তাদেরকে মিনিস্টার্স অফ ডার্কনেস বলল। ব্যাস। আচ্ছা, এরপরে এই খবরটি, মানে ম্যাকবেথ যে এই তিনটে প্রেডিকশন শুনলো, এটা ম্যাকবেথ আবার তার বউকে জানিয়েছে। বউ শুনে অত্যন্ত আশ্চর্য হলো এবং আনন্দিত হলো। সে খুবই অ্যাম্বিশিয়াস মহিলা ছিল, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিল। তাহলে লেডি ম্যাকবেথ কেমন মহিলা ছিল? অ্যান অ্যাম্বিশিয়াস উম্যান। তিনি যে কোনো উপায়ে রানী হতে চান। তার জন্য যদি রাজাকে হত্যা করতে হয় কোনো ব্যাপার না, ম্যাকবেথ রাজা হবে আর তিনি রানী হবেন, এই স্বপ্ন দেখতে আরম্ভ করলেন এবং ম্যাকবেথকে কুপ্ররোচনা দিতে লাগলেন। আচ্ছা, ইতিমধ্যে কিং ডানকান তার ম্যাকবেথের ক্যাসেলে, অর্থাৎ ম্যাকবেথের দুর্গে আসার সিদ্ধান্ত নিলেন ম্যাকবেথকে এই যুদ্ধ জয়ে সম্মান জানানোর জন্য। তাহলে হাতের কাছে খাবার চলে আসলো। লেডি ম্যাকবেথ ভাবছে প্রয়োজন হলে ডানকানকে হত্যা করতেও রাজি, আর ডানকান তার বাড়িতেই কিনা এসে হাজির, অর্থাৎ তাকে উপহার দেওয়ার জন্য হাজির, আর এই সুযোগ সে কাজে লাগাতে চাইছে। কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল টু অনার হিম ফর হিজ ট্রায়াম্প এগেইনস্ট দ্য ড্যাশ। অর্থাৎ কিং ডানকান ম্যাকবেথকে
সম্মান দেওয়ার মানে সম্মান দিতে চাইছিলেন কাদের বিরুদ্ধে জয়লাভ করার জন্য? রেবেলসদের, অর্থাৎ বিদ্রোহীদের বিরুদ্ধে। যাই হোক, দ্য নেম অব ম্যাকবেথস ক্যাসেল ইজ ড্যাশ। ম্যাকবেথের যে প্রাসাদ, সেই প্রাসাদটার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইনভারনেস। এটা একবার পরীক্ষায় এসেওছে। ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ অন এ ড্যাশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাকবেথের ক্যাসেলটি কোথায় ছিল বন্ধুরা? অন এ হিল। সেখানকার বাতাসটা কেমন ছিল? দ্য এয়ার অব দ্য হিল ওয়াজ ড্যাশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুইট অ্যান্ড হোলসাম, মানে মিষ্টি এবং স্বাস্থ্যকর। লেডি ম্যাকবেথ নিউ দ্যাট, লেডি ম্যাকবেথ জানতো যে হার হাজব্যান্ডস নেচার ওয়াজ ড্যাশ। লেডি ম্যাকবেথ জানতো তার হাজব্যান্ডের স্বভাব অত্যন্ত নরম স্বভাবের, শিশুদের মতো। তাহলে এই অপশনটা থাকবে, তোমরা একটু মনে রাখবে। টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। সেই জন্য লেডি ম্যাকবেথ জানতো যে তার হাজব্যান্ডের দ্বারা এই কাজ হবে না, অর্থাৎ রাজাকে হত্যা করা সম্ভব নয়। তাই জন্য সে নিজেই ছুরি তুলে নেবে এবং রাজাকে হত্যা করতে চলে যাবে। হোয়েন লেডি ম্যাকবেথ ওয়েন টু কিল ডানকান, যখন লেডি ম্যাকবেথ চলে গেল ডানকানকে হত্যা করতে, হিজ ফেস রিসেম্বল ড্যাশ, তার মুখটি মানে রাজার মুখটি কার মতো দেখতে ছিল? কার মতো একই রকম দেখতে ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, হার ওন ফাদার, অর্থাৎ লেডি ম্যাকবেথের নিজের বাবার মতো চেহারাটা মনে হলো। তখন সে আর এগোতে পারল না, অর্থাৎ হত্যা করতে পারল না। সে ফিরে আসলো ম্যাকবেথের চেম্বারে, ম্যাকবেথকে বোঝানোর চেষ্টা করলো মারার জন্য। ম্যাকবেথ কোনো কারণেই মারতে চাইছে না, কারণ ম্যাকবেথ প্রথমত রাজার হোস্ট, দ্বিতীয়ত খুব ক্লোজ রিলেটিভ এবং তার প্রজা। এত কিছুর জন্য ম্যাকবেথের দ্বারা এই কুকর্ম করা সম্ভব নয়। সেই জন্য ম্যাকবেথকে লেডি ম্যাকবেথ যাচ্ছে তাই রূপে গালিগালাজ করতে লাগলো এবং কুপ্ররোচনা দিতে লাগলো, কাওয়ার্ড, কাপুরুষ ইত্যাদি নানা কিছু বলে উত্ত্যক্ত করার চেষ্টা করলো। ম্যাকবেথ তখন অত্যন্ত রেগে গিয়ে, ক্ষেপে গিয়ে চলে গেল ছুরি নিয়ে তার মানে ডানকানের চেম্বারে এবং তাকে হত্যা করে চলে আসলো। তাহলে ডানকান ওয়াজ কিল্ড বাই ড্যাশ ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ ট্রাই করেছিল, বাবার কথা মনে পড়েছে বলে ফিরে আসলো, শেষে কিনা ম্যাকবেথ ওখানে গেল। আচ্ছা, এই কথা শুনে, এই হত্যার খবর শুনে ম্যালকম মানে তার বড় ছেলে পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? ইংল্যান্ডে। আর তার ছোট ছেলে ডোনাল্ড বেন পালিয়ে গেল আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে কেন পালিয়ে গেল? যদি তাদেরকে এবার হত্যা করে, সেই জন্য। এরপরে আফটার দ্য ডেথ অফ ডানকান, ডানকানের মৃত্যুর পরে ড্যাশ বিকেম দ্য কিং, কে রাজা হলো? যেহেতু বড় ছেলে এবং ছোট ছেলে দুজনই অনুপস্থিত, পালিয়ে গেছে ভয়ে, সেই জন্য এখন প্রধান সেনাপতি অর্থাৎ ম্যাকবেথ হয়ে গেল রাজা। আচ্ছা, এবার ম্যাকবেথ তো রাজা হয়ে গেল, কিন্তু রাজা হলেও তার মনে শান্তি নেই। কেন? তার মনে পড়ে গেল ডাইনিগুলোর প্রেডিকশন যে ব্যাঙ্কো রাজা না হলেও ব্যাঙ্কোর পরবর্তী জেনারেশন রাজা হবে। তাহলে কাঁটা রয়ে গেল, সেই কাঁটা সরাতে হবে। সেই জন্য ব্যাঙ্কো এবং তার ছেলেকে হত্যা করার জন্য ম্যাকবেথ একটা ভোজন সভা বা ব্যাঙ্কোয়েটের আয়োজন করলো। তাহলে টু কিল ব্যাঙ্কো অ্যান্ড হিজ সান, ম্যাকবেথ অ্যারেঞ্জড ড্যাশ এ ব্যাঙ্কোয়েট, মানে ভোজন সভার আয়োজন করলো। ভোজন সভা আয়োজন করেছে এবং আসার পথে অর্থাৎ রাস্তার মাঝে কোনো এক জায়গায় হত্যাকারীদের ভাড়া করে রেখেছে, যে ওই দিক দিয়ে ব্যাঙ্কো এবং তার ছেলে আসলেই তাদেরকে হত্যা করবে। দ্য অ্যাসাসিনস কিল্ড ড্যাশ, কিন্তু এই হত্যাকারীরা হত্যা করলো ব্যাঙ্কোকে। ব্যাঙ্কোকে হত্যা করলো, আর ব্যাঙ্কোর ছেলে যার নাম ফ্লিন্স, সে পালিয়ে গেল। তাহলে আসলে কাজের কাজ কিছুই হলো না। ব্যাঙ্কো তো রাজা হবে না, ফলে সে মারা যাক আর না যাক কোনো সমস্যা নাই। ব্যাঙ্কের পরবর্তী জেনারেশন মানে ব্যাঙ্কোর ছেলে যে পালিয়ে গেছে, সেটা আবার অসুখের কারণ হয়ে গেল ম্যাকবেথের। সেই জন্য ম্যাকবেথ ডিসাইড করলো আবার সে সেই জায়গাটায় যাবে যেখানে ডাইনিদের সে দেখা পেয়েছিল এবং প্রেডিকশন করেছিল তারা। সেই জন্য সেখানে যাবে কেন? যে তার কপালে, তার ভাগ্যে আলটিমেটলি কি আছে সেটা জানার জন্য আবার যাওয়ার ডিসিশন নিল। সেখানে গিয়ে দেখলো ওই ডাইনিগুলো একটা আয়োজন করেছে বিভিন্ন জিনিস দিয়ে, তারা তাদের স্পিরিটগুলোকে আহ্বান করার জন্য। তারা তাদের স্পিরিটকে আহ্বান করলো এবং সেখানে 3টে স্পিরিট আবির্ভূত হলো। প্রথম স্পিরিটটাকে কার মতো দেখতে লাগছিল? দ্য ফার্স্ট স্পিরিট লুকড লাইক ড্যাশ, প্রথম স্পিরিটকে দেখতে লাগছিল অ্যান আর্মড হেড, একটা সশস্ত্র মস্তিষ্কের মতো। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, মনে রাখবে। দ্য সেকেন্ড স্পিরিট লুকড লাইক ড্যাশ, দ্বিতীয় স্পিরিটকে দেখতে লাগছিল এ ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত শিশুর মতো। এবং 3 নম্বর বা থার্ড স্পিরিটকে দেখতে লাগছিল এ ক্রাউন চাইল্ড,
একটা মুকুট পরিহিত শিশুর মতো যার হাতে একটি গাছ রয়েছে। আচ্ছা, এবং দ্য ফার্স্ট স্পিরিট, এই তিনজন স্পিরিট ম্যাকবেথকে 3 রকমভাবে সাবধান বানিয়ে দিল যে এই করবে। ফার্স্ট স্পিরিট কি বলল? দ্য ফার্স্ট স্পিরিট টোল্ড ম্যাকবেথ টু বি অ্যাওয়ার অফ ড্যাশ। কার থেকে সাবধান হতে বলল? ম্যাকডাফ হতে। ম্যাকডাফটা কে? থেন অফ 5। বন্ধুরা প্রশ্ন হতে পারে থেন অফ 5 কে? ম্যাকডাফ। বলল ম্যাকডাফ হইতে সাবধান। দ্বিতীয় স্পিরিট ম্যাকবেথকে বলল টু হ্যাভ নো ফিয়ার অফ এ ম্যান ড্যাশ। এখানে অপশন থাকবে, তোমাদের এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রেখে দেবে। ন্যাচারালি বর্ন অফ এ উইম্যানস উম্ব, অর্থাৎ মহিলার গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মানো কোনো মানুষ তাকে পরাজিত করতে পারবে না। ফলে ম্যাকবেথ ভাবলো যে এরকম তো কেউ নেই যে তাকে পরাজিত করতে পারবে না, তাহলে আমার ম্যাকডাফকে ভয় পেয়ে কি লাভ? ম্যাকডাফ তুমি বেঁচে থাকো। তবুও সে ডবল শিওর হওয়ার জন্য ম্যাকডাফকেও হত্যা করার চেষ্টা করবে। এরপরে দেখো, দ্য থার্ড স্পিরিট টোল্ড ম্যাকবেথ, তৃতীয় স্পিরিট ম্যাকবেথকে বলল যে হি উড নেভার বি ভ্যাঙ্কুইশড, সে কখনোই পরাজিত হবে না, আনটিল, যতক্ষণ না ড্যাশ, যতক্ষণ না দ্য উডস অফ বীরনাম, অর্থাৎ বীরনামের জঙ্গলটি মুভ টু দানসিনেন হিল, দানসিনেন হিল পর্যন্ত সরে আসবে। অর্থাৎ বীরনামের জঙ্গলটি যতক্ষণ না দানসিনেন হিল পর্যন্ত সরে আসবে ততক্ষণ তাকে কেউ পরাজিত করতে পারবে না। ম্যাকবেথ ভাবলো এ কখনো হয় নাকি? জঙ্গল কখনো পর্বতে উঠে আসতে পারে নাকি? কখনোই সম্ভব নয়। তারপরে ম্যাকবেথ এখানে আরও কিছু দেখেছিল। ম্যাকবেথ স ড্যাশ শ্যাডোজ, ওখানে ম্যাকবেথ 8খানা শ্যাডোজ দেখেছিল, 8 শ্যাডোজ, যার লাস্টে ছিল ব্যাঙ্কো। তাহলে এই স্পিরিটদের কাছ থেকে ফিরে এসে ম্যাকবেথ প্রথম যে খবরটা পেল বন্ধুরা, আফটার কামিং ব্যাক ফ্রম দ্য উইচেস কেভ, দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ গট ওয়াজ, সেটা কি পেল? খবর পেল যে ম্যাকডাফ ফ্লেড টু ইংল্যান্ড টু জয়েন দি আর্মি এগেনস্ট হিম। ম্যাকডাফ পালিয়ে গেছে ইংল্যান্ডে তার বিরুদ্ধে যে সেনাবাহিনী গঠিত হচ্ছে তাতে জয়েন করার জন্য, মানে ম্যাকবেথের বিরুদ্ধে জয়েন করার জন্য ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে। কোথায় পালিয়ে গেছে? ইংল্যান্ডে। এই খবর শুনে ম্যাকবেথ চোটে লাল, সে চলে আসলো ম্যাকডাফের কাসেলে। ম্যাকডাফের কাসেলে বা দুর্গে এসে ম্যাকবেথ কিল্ড ম্যাকডাফস ড্যাশ, কাকে মারল? ওয়াইফ এবং চিলড্রেনকে, তার বউ এবং নিষ্পাপ শিশুকে হত্যা করে দিল। ইতিমধ্যে লেডি ম্যাকবেথ একটা রোগে ভুগছিল যেটার নাম সোমনাম্বুলিজম, অর্থাৎ ঘুমের মধ্যে হাঁটা। বন্ধুরা লেডি ম্যাকবেথ কেন এই সমস্ত রোগে ভুগছিল? কারণ লেডি ম্যাকবেথ অপরাধ বোধে ভুগছিল। সে যে এই ষড়যন্ত্রের কাণ্ডারি, সেই সমস্ত অপরাধের কারণে তার বিবেক বোধ তাকে দংশন করছিল। যাই হোক, লেডি ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই ড্যাশ। বন্ধুরা লেডি ম্যাকবেথ সে আত্মহত্যা করে, তাহলে কিল্ড বাই হারসেলফ বা কমিটেড সুইসাইড, সে নিজে নিজে আত্মহত্যা করে। ম্যাকবেথ বড্ড একা হয়ে যায় এবং সে তখন রাজা ডানকানের পরিস্থিতিকে ঈর্ষা করতে থাকে যে ডানকান এখন কত শান্তিতেই আছে কবরে, তার কোনো চিন্তা নাই, দেশ চালানোর কোনো সমস্যা নেই, কোনো রকম চিন্তা নেই, সে কবরে দারুণভাবে শুয়ে আছে। আর সে মানে ম্যাকবেথ এখন বিভিন্ন জ্বালায় জ্বলছে, চারিদিকে শত্রু বেড়ে গেছে, লেডি ম্যাকবেথকে এখন সবাই ঘৃণা করতে লাগছে, সবাই আতঙ্কে রয়েছে ইত্যাদি। তাহলে ম্যাকবেথ এখন অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আছে। আর ওদিকে ম্যালকম তার সেনাবাহিনী সজ্জিত করে এগিয়ে আসছে। ম্যালকম ইনস্ট্রাক্টেড হিজ সোলজার্স টু হোল্ড এ ব্রাঞ্চ বিফোর দেম টু ড্যাশ, অর্থাৎ ম্যালকম তার সোলজারদের নির্দেশ দিয়েছিল তাদের সামনে একটি করে গাছের ডাল সামনে রাখতে। কেন? উত্তরটা হবে কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ সোলজার্স, অর্থাৎ প্রকৃত কত সংখ্যক সোলজার রয়েছে সেটা লুকানোর জন্য সবাইকে বলেছিল গাছের ডাল হাতে ধরে এগোতে। আচ্ছা, আসলে যে বলেছিল না বীর নামের জঙ্গল যতক্ষণ না দানসিনেল হিলে চলে আসবে ততক্ষণ ম্যাকবেথের কোনো ভয় নেই, আসলে ওটা দ্ব্যর্থক কথা ছিল। কথাটা হচ্ছে ম্যালকম নির্দেশ দিয়েছিল তার সেনাবাহিনীকে গাছের ডাল ধরে এগিয়ে যেতে, যেটাকে দূর থেকে মনে হচ্ছে যেন জঙ্গলটি চলে আসছে বা সরে আসছে। ম্যাকবেথ এটা দেখে ঘাবড়ে গিয়েছিল। যাই হোক, অবশেষে ম্যাকবেথ এবং ম্যাকডাফের মধ্যে প্রবল যুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়। ম্যাকবেথকে হত্যা করা হয় কার দ্বারা? বন্ধুরা শেষ পর্যন্ত ম্যাকবেথকে হত্যা করে ম্যাকডাফ, যার সম্পর্কে সতর্ক হতে বলেছিল স্পিরিটরা। আচ্ছা, আফটার ম্যাকবেথস ডেথ, ম্যাকবেথের মৃত্যুর পরে ড্যাশ বিকেম দ্য কিং অফ স্কটল্যান্ড, কে স্কটল্যান্ডের রাজা হলো?
অবশ্যই রাজা হবে বড় ছেলে যার নাম ম্যালকম। এইভাবে ম্যাকবেথের মৃত্যু হয়, যার হাতে, তার নাম হচ্ছে ম্যাকডাফ, এবং ম্যালকম শেষ পর্যন্ত রাজা হয়। আর ম্যাকবেথের এই পরিণতির জন্য অবশ্যই তার বউ লেডি ম্যাকবেথ দায়ী, কারণ সে লোভ দেখিয়েছিল রাজা হওয়ার। ম্যাকবেথ কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো এবং সাহসী, খুবই স্বনামধন্য সেনাপতি ছিল। তাকে লোভ এবং কুপ্ররোচনা দিয়ে লেডি ম্যাকবেথ উত্ত্যক্ত করেছিল, ফলে সে লোভের বশবর্তী হয়ে এই সমস্ত কুকর্ম করেছে, যার পরিণতি ভয়ঙ্কর হলো এবং সে মারা পড়ল। আর ব্যাংকও এসবে খুব একটা পাত্তা দেয়নি, সে মিনিস্টার্স অফ ডার্কনেস বলে এড়িয়ে গেছে, তার অত লোভ টোভ ছিল না, ফলে তার কোনো সমস্যা হয়নি। যদিও ম্যাকবেথের কবলে পড়ে ব্যাংকও মারা যায়। যাই হোক বন্ধুরা, এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।